হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 687 ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের 1 বলছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো পর্যায়ন, অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন একের দাগের 2 বলছে নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলে কাসকেড, অপশন নাম্বার গ। একের দাগের 3 বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে নাইট্রোজেন, অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন একের দাগের 4 বলছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%, অপশন নাম্বার খ। একের দাগের 5 সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফস্তূপকে বলে কি হিমশৈল, অপশন নাম্বার ঘ। একের দাগের 6 চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখা অবস্থান করে তখন তাকে বলে সিজিগি, অপশন নাম্বার গ। একের দাগের 7 তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল হলো এটা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অপশন নাম্বার খ। এরপর রয়েছে একের দাগের 8 ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে, অপশন নাম্বার ক। 9টা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা অন্তরীপ, অপশন নাম্বার ঘ। একের দাগের 10 বলছে কারেওয়াল মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়, অপশন নাম্বার খ। ভারতের বৃহত্তম উপহ্রদ হলো এটা হবে চিল্কা, অপশন নাম্বার খ। সবুজ বিপ্লবে সংগঠিত হয়েছিল ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৃতীয়। নেক্সট প্রশ্ন পরেরটা 13 নম্বর ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থার নাম NHAI। নেক্সট প্রশ্ন 14টা ভারতে যে সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে তার নাম SY, সার্ভে অফ ইন্ডিয়া। এরপর যে ঠিক ভুল শুদ্ধ অশুদ্ধ একেরটা বলছে দেখো জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, ঠিক। ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো হয়, এটা ভুল। নিরক্ষরেখা উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলের উচ্চচাপ বিরাজ করে, এটা ভুল। ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম হলো পূর্বালি জেট, এটা ঠিক হবে। পাঞ্জাবের নবীন পলিমাটি বেট নামে পরিচিত, এটাও ঠিক হবে। ফ্লুইড দূষণের ফলে কারণে ক্লোরোসিস রোগ হয়, এটা ঠিক। আর সাথেটা বলছে মিলিয়ন সিটের বিস্তৃতি হলো 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, এটা ভুল। এরপর দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের উত্তরগুলো দেখে নাও পরপর, আমি বলে দিচ্ছি, তারপর তোমাদের উত্তর দেখিয়ে একটু মিলিয়ে নেবে। একেরটা বলছে দেখো বলছে পৃথিবীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ড্যাশ সূত্র বলে ষষ্ঠ ঘাতের সূত্র। দুইটা গ্র্যান্ড ব্যাংক ড্যাশ মহাসাগরে অবস্থান করে, এটা হচ্ছে আটলান্টিক। নেক্সট প্রশ্ন ড্যাশ স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করা যায়, এটা হবে আর্দ্র। নেক্সট প্রশ্ন কুমায়ুন হিমালয়ের হিমবাহশিষ্ট হ্রদগুলিকে ড্যাশ বলে তাল বলে। নেক্সট প্রশ্ন পরেরটা ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ আরোহণের জন্য আদর্শ লবণাক্ত মৃত্তিকা। নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় ড্যাশকে কোয়েম্বাটুর। নেক্সট প্রশ্ন ইসরোর পুরো নাম হলো ড্যাশ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আবারও বলছি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2-এর দাগে 3-এর দাগে বলছে এক কথায় একটি বা দুটি শব্দ উত্তর দাও। একেরটা বলছে যে উচ্চভূমি দুটি নদীকে ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, এটা হবে জলবিভাজিকা। নেক্সট প্রশ্ন বায়ুর চাপমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। নেক্সট প্রশ্ন ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত, এটা হবে ধ্রিয়ান। নেক্সট প্রশ্ন পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে কি বলে ঝুম চাষ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপ সৃষ্টি করে, ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট প্রশ্ন ICAR এর পুরো নাম কি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। আবারও বলছি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। নেক্সট প্রশ্ন বলছে ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম কি, এটা হবে ইনস্যাট। বাম দিক ডান দিক মেলাও, দেখো সোনালিকা এটা হবে গম 4, প্ল্যাংটন সমাবেশ এটা 2 হবে, এটা 1 হবে। মগ্নচড়া ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি এটা হবে 2, তামিলনাড়ু পেরাম্বুর। আর শিবসমুদ্রম এটা 3 হবে কাবেরী নদী।
উত্তরগুলো দেখে নাও তোমরা, উত্তরটুকু দেখে নাও, মিলিয়ে নাও। দেখো, একেরটা হচ্ছে ষষ্ঠঘাত, দুইয়েরটা আটলান্টিক, তিনেরটা আর্দ্র, চারেরটা তাল, পাঁচেরটা হচ্ছে লবণাক্ত, ছয়েরটা হচ্ছে কোয়েম্বাটুর, সাতেরটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপর হচ্ছে দেখো, এক কথায় উত্তর একেরটা হবে জলবিভাজিকা, দুইয়েরটা ব্যারোমিটার, তিনেরটা ধ্রিয়ান, চারেরটা ঝুম চাষ, পাঁচেরটা ল্যাটেরাইট, ছয়েরটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, আর সাতেরটা হবে ইনস্যাট।